বেগুন আলু দিয়ে এই শুকনো সবজিটি বানিয়ে দেখুন। রুটি, পরোটা, রাইস যে কোনোর সাথে সার্ভ করতে পারবেন। আর বানানো খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সামান্য একটু জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজতে দিয়েছি। এদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কাকে ভালো করে থেতো করে নিলাম। পেঁয়াজটা এতক্ষণ ভাজা হয়ে গেছে। এবার এই আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ধরে আদা রসুনটা ভেজে নেব। এবার দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোকে এইভাবে একটু লম্বা করে কেটে নিতে হবে। আলুটাকে ভালো করে আবার কিছুক্ষণ ধরে ভাজবো। হালকা আলুর কালার চেঞ্জ হবে আর তার সাথে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন এতক্ষণে আলুটা হালকা কালার হয়ে গেছে চেঞ্জ, আর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে এইভাবে লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো প্রথমে আমি কেটে তারপরে ধুয়ে তুলে রেখেছিলাম। একটু কালো হয়ে গেছে, আপনারা সঙ্গে সঙ্গে কাটবেন, কেননা রাখলেই বেগুন কালো হয়ে যায়। এটা আমি বুঝতে পারিনি। ভালো করে বেগুনটাকে নেড়ে চেড়ে এবার নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি। জিরে, মৌরি, গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এটাকে হামাদিস্তাতে দিয়ে ভালো করে এটাকে মানে আধ ভাঙা করে নেব। মিক্সিতে দিলে খুব বেশি গুঁড়ো হয়ে যাবে, তবে আধ ভাঙা করলে তরকারিতে দিলে খেতে ভালো লাগে। তো দেখুন এদিকে বেগুন আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার একটা টমেটো আর এই মশলাটা দিয়ে দিচ্ছি, শুকনো মশলাটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। বাস, বেগুন আলুর এই সবজিটি একদম রেডি হয়ে গেছে। তো রাতের বেলায় যদি কোনো সবজি না থাকে, এই বেগুন আলু এই সবজিটি বানিয়ে দেখবেন, রুটির সাথে তো দারুণ লাগে। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।